ইলমুদ্দিন পাকিস্তানের একজন লাহোরের যুবক, লেখাপড়া নেই, আন্ডার মেট্রিকও না, বকল, কোন রকম বক্তব্যে পড়ছে। ইলমুদ্দিন লেখাপড়াহীন একজন যুবক, বাকলম, কোন লেখাপড়া নাই। সারা ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষে বিরাট তুফান লেগে গেল। হিন্দু আইনজীবীরা লড়াই করতেছে হিন্দুর পক্ষে, মুসলিম আইনজীবীরা লড়াই করে মুসলিমের পক্ষে। মুসলমান আইনজীবীদের চিন্তা যে কোনো মূল্যে লেখককে জেলখানায় ঢুকাইতে হবে। এটা নিয়ে তুমুল আদালতে যুদ্ধ চলতেছে। ইলমুদ্দিন লাহোরে বসে শুনতে পারলেন, কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠল। ইলমুদ্দিন বললেন, না না, আর দেরি করা সম্ভব না। ইলমুদ্দিন বললেন, না না, অবশ্যই না, হয় আমি বাঁচবো, না হয় সে বাঁচবে। আমার নবীর সাথে এত বড় বেঈমানি, এত বড় বেয়াদবি সইবে না মুসলমান। নবীর অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। কথা কোন ঠিক কিনা? এই এই আমার দিকে তাকান। এই ঘটনাটা অত্যন্ত হৃদয় স্পর্শী, খুবই প্রেমিক, একজন প্রেমিকের জীবনী আমি আপনাদেরকে শোনাচ্ছি। এক যুবক, দাড়ি দুড়ি নেই, ছোট ছোট মুখ ছিল, দাড়ি নেই, কোন রকম লেখাপড়া মক্তবে, আমাদের মতো এত কোরআন হাদিস পড়ে নাই, এত সার্টিফিকেট অর্জন করে নাই, ডিগ্রি টিগ্রি নানান কিসে কাহিনী আউলা জাউলা এত কিছু না, কোন রকম মক্তবে পড়ছে। ছোট্ট একটা ছুরি কিনলো, দুধারণ বিশিষ্ট। চিন্তা করলো, হয় আমি বাঁচবো, না হয় সে বাঁচবে। শুধু দিল্লি থেকে, লাহোর থেকে দিল্লি আসলো। শেষ আদালত যেই দিন ওই লেখকের বিরুদ্ধে চূড়ান্ত রায় হবে, ব্রিটিশ আদালত রায় দিবে। মুসলিম আইনজীবীরা শক্ত অবস্থানে, যত এভিডেন্স আছে, প্রমাণ আছে, আইনের যত ধারা আছে, সব নিয়ে তারা লড়াই করতেছে। ইলমুদ্দিন ধীরে ধীরে আদালতের পিঙ্গলে গেলেন, জিজ্ঞেস করলেন, লেখককে চিনো? বলে চিনি। কোথায়? বলে ভিতরে। আদালতের ভিতরে ঢুকলেন। আদালত চত্বরে ভিতরে ঢোকার পরে ইলমুদ্দিন জিজ্ঞেস করলো, লেখককে? বলে ওই যে ফর্সা করা লোকটা। কাছে যে দাঁড়াইল, বেশি দেরি করে নাই, ছুরিটা কোমর থেকে বের করে একবারে পেটের মধ্যে ঢুকাই দিয়ে একবার পেটে চালান দিয়ে দিচ্ছে। এক চালানে নারী বুড়ি বেরোইয়া সব জায়গার উপরে জাহান্নামের কুত্তা, কুকুর, জাহান্নামের কীট, ওই অবস্থায় আদালত প্রাঙ্গণে ছটফট করে জাহান্নামে চলে গেল। একসাথে বলবেন না মারহাবা? প্রশ্ন, এই বুঝে যান, প্রশ্ন। আমার কথা খুব জ্ঞানীর কথা হবে, আমার কথা খুব ওজনওয়ালা কথা, বুঝে যাওয়ার চেষ্টা করবেন। ইলমুদ্দিন ছুরি চালাইলো কার জন্য? জোরে বলেন। রাসূলের জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর হাবিবের জন্য। কোন সন্দেহ? সন্দেহ? ইলমুদ্দিন ছুরি কিনলো কার জন্য? নবীর জন্য। ইলমুদ্দিন ছুরি কেন চালাইলো? রাসূলের জন্য। যত প্রশ্ন আছে সব প্রশ্ন নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। ইলমুদ্দিন জানে আমি হত্যা করলে আমাকেও ফাঁসি দেওয়া হবে, সে ফাঁসির মালা গলায় নিচ্ছে কার জন্য? রাসূলের জন্য। এই জোরে বলেন, এই জোরে বলেন। দলিলে না ভালোবাসা? না না, একসাথে বলেন, একসাথে। না না, জোরে বলেন, দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। ইমাম মালিক 80 বছর মদিনার হাউদের ভিতরে পায়খানা পেশাব করে নাই। ইমাম মালিক 80 বছর মদিনার হাউদের ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? আমরা বাড়ি মিলাদের ইন্তজাম করে দুরূদ পড়ি, দলিলে না ভালোবাসা? আমরা দাঁড়ায় সালাম দেই, দলিলে না ভালোবাসা? আমরা ভালোবাসাই করি, কথা বলেন ঠিক না বেঠে? যার দলিল লাগবে সে দলিল নিয়ে খেতা কম্বলের নিচে নিয়ে শুয়ে থাকে। আমরা দলিল ছাড়াই পড়তে থাকবো। এই কথা বলেন, জোরে বলেন। আমরা দলিল ছাড়া পড়তে থাকবো। আমরা দলিল লাগতো না। আমরা দলিল, আমরা আকাবিটা সারা জীবন দিয়ে গেছে। এখন যে আরো পড়ার দরকার পড়েন, না পড়ার দরকার চলে যান। যার দোয়া করার দরকার করেন, না করার দরকার আপনি চলে যান। যে দোয়া করবে না তার জোর করে আইনে দোয়া করানোর দরকার নাই, কারণ ওই বেটার নসিবে দোয়া নাই। কি কথা ঠিক আছে না ভাই? যে আমার বাড়ির তাবারক খাবে আমি তার দাওয়াত করবো, যে খাবে না ভাই তোমার দরকার নাই।
পৃথিবীতে 800 কোটি মানুষ, 600 কোটি আল্লাহ মানে না, তা থেকে আমার রসুলের ইজ্জত কমে গেছে। আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি ফলাইছে নাকি? কি কথা কন না কেন? আল্লাহ আসেনি, সূর্য আল্লাহ উঠায়নি, তো কেউ যদি রসুলের দরুদ সালাম না পড়ে তাতে আমাদের কি আসে? কি কথা কন না কেন? আমরা পড়তে থাকি, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। ইলমুদ্দিন ছেড়ে দিল, পেটের নারী বড়ি বের করে দিল, শেষ। আদালত প্রাঙ্গণ এখন চত্বর ভিন্ন দিকে প্রবাহিত হলো, আদালত চলে গেল ভিন্ন দিকে, ইলমুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে গেল জেলখানা, কিন্তু কোনো চিন্তা নাই। মারহাবা, কোনো চিন্তা নাই। হযরত ইলমুদ্দিন, কোন চিন্তা ইলমুদ্দিনের নাই। ইলমুদ্দিন কোনো পেরেশান নাই। কোন আইনজীবী যারা ছিলেন তারা লড়াই শুরু করলেন, ইলমুদ্দিনকে বাঁচাইতে হবে। হিন্দু আইনজীবী যারা ছিল তারা বলল না, ইলমুদ্দিনকে ফাঁসি দিতে হবে। দুই আইনজীবীদের মধ্যে তুমুল আকারে লড়াই চলতেছে, ইলমুদ্দিনকে বাঁচাবে, ইলমুদ্দিনকে ফাঁসি দেবে। কিন্তু ইলমুদ্দিন তো মুস্কি মুস্কি হাসে। ইলমুদ্দিন জানে আমি যার জন্য আসছি তার কাছেই আমাকে চলে যেতে হবে। ইলমুদ্দিনের কোনো চিন্তা নেই। আদালত চত্বরে তুমুল আকারে আইনজীবীরা লড়াই করতেছে আইনের ধারা দিয়ে। বড় বড় মুসলিম ব্যারিস্টার আইনজীবী সারা ভারতবর্ষ থেকে দিল্লি চলে আসলো ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য। এমনকি আল্লামা ডক্টর ইকবাল পাকিস্তানের লাহোর থেকে দিল্লি চলে আসলো ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য। শুনে যান, আশিকের কোনো দলিল নাই, প্রেমের কোনো মামলা নাই। প্রেমের মামলা আছে? অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ঠিক কিনা? হযরত ইলমুদ্দিন কোন চিন্তা তার নাই। আগের দিন পরের দিন রায় হবে, যেমন আগামীকাল রায় হবে। ব্রিটিশ আদালত চূড়ান্ত রায়। ইলমুদ্দিনের আইনজীবী, মুসলিম আইনজীবী যারা, তারা আগের দিন আসলো, জেলখানার মধ্যে ঢুকে ইলমুদ্দিনের সামনে দাঁড়ায় বলল, ইলমুদ্দিন তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাতে পারবো। আইনের যত ধারা আছে সব ধারা দিয়ে আমরা মুসলিম সব আইনজীবী তোমাকে ফাঁসি থেকে বাঁচাবো, কিন্তু একটা কথা তোমাকে বলতে হবে। ইলমুদ্দিন কথাখানা হলো, যখন বিচারক তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি শুধু বলবা আমি তাকে হত্যা করেছি, আমার মাথা ঠিক ছিল না, এটা ভুল হয়ে গেছে। শুধু এই কথাটুকু যদি তুমি বলো, ইলমুদ্দিন আইনের সব ধারা দিয়ে যে কোনো মূল্যে তোমাকে ফাঁসি থেকে আমরা বাঁচাবো। ইলমুদ্দিন মুস্কি হাসি দিল। আইনজীবীরা বুঝিয়ে সুঝিয়ে চলে আসলো। পরের দিন আদালত বসেছে, লক্ষ লক্ষ মানুষ দিল্লির আদালতের বাহিরে দাঁড়ানো। আজকে কি রায় হয় আমরা দেখব। হিন্দু মুসলমান লাখে লাখে দাঁড়ানো। সারা আইনজীবী দিয়ে দিল্লির আদালত একেবারে ভরে আছে। আইনজীবী দিয়ে দিল্লির আদালত ভরা। ইলমুদ্দিন আসামির কাছে দাঁড়ানো, কোনো চিন্তা নাই। তার চেহারার মলিনতা নাই, তার চেহারার মধ্যে কোনো মলিনতা নাই। সে একেবারে মনে হচ্ছে উৎফুল্ল, কোনো চিন্তা তাকে সে ধরে নাই, কোনো পেরেশানি তার মধ্যে নাই। হযরত ইলমুদ্দিন কি বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি কি হত্যা করেছো? বলে হ্যাঁ। কেন হত্যা করেছো? বলে আমার রাসূলের শানে বাজে বাজে কথা বলেছে, আমি ইলমুদ্দিন আমার রাসূলের পক্ষ থেকে আমি প্রতিশোধ নিয়েছি। না না, ইলমুদ্দিন ছুরি চালাইলো আর আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না। একসাথে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন আল্লাহু আকবার। রাত 3টা বাজে, তাতে কি? জোরে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিন এই কথা বলার সাথে সাথে মুসলিম আইনজীবী যারা ছিলেন হাত ছেড়ে দিয়ে দিলেন। হায় হায়, ইলমুদ্দিনকে বুঝাইলাম কি, ইলমুদ্দিন বলল কি, আর ইলমুদ্দিনকে বাঁচানো সম্ভব না। হিন্দু আইনজীবীরা মনে মনে খুশি, আর ইলমুদ্দিনকে বাঁচাইতে ওরা পারবে না, রায় হয়ে যাবে। ঠিকই ব্রিটিশ আদালত রায় দিয়ে দিল, ফাঁসির কাস্টে ঝুলাইয়া ইলমুদ্দিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। লক্ষ লক্ষ মুসলমান বাহিরা আন্দোলন শুরু করলো, আমরা এই রায় মানি না, ইলমুদ্দিনের ফাঁসি মানি না, আমার ভাইকে ফাঁসি দিতে দেব না। সারা স্লোগান দিয়ে সারা দিল্লির আদালত চত্বর মুখরিত করে দিল। কিন্তু ব্রিটিশ আদালত রায় যেটা দিছে তো দিছেই, আর এই রায় কখনো চেঞ্জ হবে না। ইলমুদ্দিন কোনো চিন্তা নাই, উৎফুল্ল চিন্তাহীন ভাবে ইলমুদ্দিন হাঁটতেছে। আইনজীবীরা বলল, ইলমুদ্দিন তোমাকে বললাম কি, আর তুমি বললাটা কি? ইলমুদ্দিন ডাক দিয়ে বলল, আইনজীবীরা তোমরা আমাকে বুঝাইছো মিথ্যা বলার জন্য, কিন্তু শোনো, আমি যার জন্য প্রেমের মালা গলায় দিয়ে, ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য এসেছি, আমি যার জন্য আদালত চত্বরে খুন করেছি, আল্লাহর নবীর পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছি। শোনো আইনজীবীরা, গত রাত্রি বেলা আমার রহমতের নবী আমার সাথে স্বপ্নে দেখা করেছে। আমার নবী এসে বলে দিয়ে গেছে, ইলমুদ্দিন তুমি চলে আসো, ইলমুদ্দিন জান্নাতে আমি নবী তোমার অপেক্ষা করতেছি, আমি আর তুমি একসঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে খাবার খাবো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই আওয়াজ তুলে বলেন, নবী আসে না নাই? এবার হাত উঁচু করে বলেন, আসে না নাই? হাত উঁচু করে বলেন, আসে না নাই?